Hello everyone, welcome to C Programming Tutorial. আজকের ভিডিওতে আমরা দেখব escape sequence in C আর C comments. এখন আমরা আসি escape sequence in CA. C তে বিভিন্ন ধরনের escape sequence আছে। আজকের ভিডিওতে আমরা মূলত 4টা escape sequence দেখব। প্রথমটা হচ্ছে আমাদের new line, বাকি তিনটা হচ্ছে horizontal tab, backslash, double quote. escape sequence এর পরে আমরা দেখব C comments. দুই ধরনের কমেন্টস আছে, একটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্টস, আরটা হচ্ছে আমাদের মাল্টিপল লাইন কমেন্টস। এখন আমরা আসছি নিউ লাইনে। নিউ লাইন কখন আমরা ইউজ করব? যখন আমরা আমাদের দুইটা সেন্টেন্সের মাঝখানে নিউ লাইন প্রিন্ট করতে যাব, তখন আমরা এটা ইউজ করব নিউ লাইন। আমি আবার বলি, যখন আমরা আমাদের দুইটা সেন্টেন্সের মাঝখানে নিউ লাইন ইনসার্ট করতে যাব, তখন আমরা নিউ লাইন ইউজ করব। যেমন আমরা এক্সাম্পল দুইটা দেখি। এখানে একটা সেন্টেন্স আছে হ্যালো ওয়ার্ল্ড, এরপরে একটা সেন্টেন্স আছে আই এম লার্নিং সি। যখন আমরা হ্যালো ওয়ার্ল্ডের পরে নিউ লাইন দিব, এটা দেওয়ার কারণে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, এরপর একটা নতুন লাইন ইনসার্ট হবে, এরপর আই এম লার্নিং সি প্রিন্ট হবে। যদি আমরা নিউ লাইনটা না দিই, তখন হ্যালো ওয়ার্ল্ড আর আই এম লার্নিং সি পাশাপাশি প্রিন্ট হবে। এবার এই এক্সাম্পলটাতে আমরা আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, আই এম লার্নিং সি অ্যান্ড ইট ইজ অসাম, তিনটা সেন্টেন্স আছে। হ্যালো ওয়ার্ল্ডের পর আমরা নিউ লাইন ইউজ করছি। নিউ লাইন দেওয়ার কারণে আমাদের প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, এরপর একটা নতুন লাইন ইনসার্ট হবে। এই নতুন লাইনটাতে আই এম লার্নিং সি প্রিন্ট হবে। এরপরে আবার হচ্ছে আমরা নতুন নিউ লাইন একটা ইনসার্ট করছি। নিউ লাইন ইনসার্ট হবে, এরপরে হচ্ছে এন্ড ইট ইজ অসাম, এটা প্রিন্ট হবে। অর্থাৎ আমরা আউটপুট কি পাবো? আউটপুট পাবো হচ্ছে প্রথম লাইনে হ্যালো ওয়ার্ল্ড, দ্বিতীয় লাইনে আই এম লার্নিং সি, তৃতীয় লাইনে এন্ড ইট ইজ অসাম, এভাবে প্রিন্ট হবে। এই জিনিসটা আমরা এখন সরাসরি কোড ব্লকস আইডিতে গিয়ে দেখি। কোড ব্লকস আইডিতে আসার পর আমরা একটা ফাইল ক্রিয়েট করব, ফাইল নিউ এমটি ফাইল। এটা আমরা সেভ করে নেব কন্ট্রোল এস দিয়ে। এটার নাম দিয়ে দিচ্ছি escape.c। সেভ। আমরা বেসিক সিনট্যাক্সটা লিখে প্রথমে include stdio.h integer main function curly brace return 0। এখন আমরা দুইটা সেন্টেন্স লিখি, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আরেকটা সেন্টেন্স লিখি printf I am learning C। যখন আমরা এই প্রোগ্রামটা রান করাইব, তখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড আর I am learning C পাশাপাশি প্রিন্ট হবে। এটা আমরা রান করা দেখি। আমরা কি দেখতে পাচ্ছি? হ্যালো ওয়ার্ল্ড আর I am learning C পাশাপাশি প্রিন্ট হয়েছে। এবার আমরা নিউ লাইন ইউজ করে দেখি। এখন কিরকম আউটপুট আসবে আমাদের? প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, এরপর একটা নতুন লাইন ইনসার্ট হবে, নতুন লাইনে আই এম লার্নিং সি এটা প্রিন্ট হবে। অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার পরে এর নিচের লাইনে আই এম লার্নিং সি প্রিন্ট হবে। রান করে দেখি আমরা। এই যে আমাদের এখানে কি আসছে? প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, এরপরে আই এম লার্নিং সি প্রিন্ট হয়েছে। এরপর আমরা আসি হরাইজন্টাল ট্যাবে। এই ট্যাবটা আমরা কখন ইউজ করব? যখন দুইটা সেন্টেন্সের মাঝখানে স্পেস ক্রিয়েট করতে যাব, তখন আমরা এই ট্যাবটা ইউজ করব। আমি আবার বলি, এই ট্যাবটা আমরা কখন ইউজ করব? যখন দুইটা সেন্টেন্সের মাঝখানে স্পেস ক্রিয়েট করতে যাব, তখন আমরা এই ট্যাবটা ইউজ করব। যেমন আমরা সফটওয়্যার আইডি দেখিয়ে দেখি, আই এম লার্নিং সি। আচ্ছা, এটা কেটে দিই। এটা আমাদের কিরকম প্রিন্ট হবে? হ্যালো ওয়ার্ল্ড আর আই এম লার্নিং সি পাশাপাশি প্রিন্ট হবে। হ্যালো ওয়ার্ল্ড আর আই এম লার্নিং সি পাশাপাশি প্রিন্ট হয়েছে, এদের মাঝখানে কোনো ধরনের স্পেস নাই।
এখন আমি যাচ্ছি এদের মাঝখানে স্পেস ক্রিয়েট করব। স্পেসটা ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করব হরিজন্টাল ট্যাব। যেমন হ্যালো ওয়ার্ল্ডের পরে যদি আমি ট্যাবটা ইউজ করি তখন আমাদের কি হবে, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, এরপর একটা স্পেস ক্রিয়েট হবে, স্পেসের পরে আই এম লার্নিং সি এটা প্রিন্ট হবে। এখন আমরা রান করে দেখি। এখন আমরা কি দেখতে পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড প্রথমে প্রিন্ট হয়েছে, এরপর মাঝখানে একটা স্পেস ক্রিয়েট হয়েছে, এরপর আই এম লার্নিং সি প্রিন্ট হয়েছে। এরপর আমাদের কি আছে, ব্যাকস্ল্যাশ। এটা আমরা কেন ইউজ করব, আমাদের স্টেটমেন্টের শেষে ব্যাকস্ল্যাশ ইনসার্ট করার জন্য এই ব্যাকস্ল্যাশ এই ট্যাবটা আমরা ইউজ করব। আমরা কোড ব্লকসে গিয়ে দেখি। আমি চাচ্ছি হচ্ছে আই এম লার্নিং সি এর পরে একটা ব্যাকস্ল্যাশ ইনসার্ট হোক। এখন আমি কি করব, আই এম লার্নিং সি এর পর একটা ব্যাকস্ল্যাশ ইনসার্ট করব। ব্যাকস্ল্যাশ ইনসার্ট করার জন্য আমরা এখানে কি দিব, ডাবল ব্যাকস্ল্যাশ। এখন আমরা যখন রান করাবো তখন আই এম লার্নিং সি এটা প্রিন্ট হবে, এরপর একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে। রান করা দেখি। এখন আমাদের কি আসছে, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, এরপর আই এম লার্নিং সি প্রিন্ট হয়েছে, এরপর আমাদের কি হয়েছে, একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়েছে। এরপরে কি আছে, ডাবল কোট। এটা ইউজ করব হচ্ছে স্টেটমেন্টের শেষে ডাবল কোট প্রিন্ট করানোর জন্য। এটা আমরা ইউজ করব এই এসকেপ সিকোয়েন্সটা। কোড ব্লকসে গিয়ে দেখি। এখন আই এম লার্নিং সি এটা প্রিন্ট হবে, এটার পরে আমরা যাচ্ছি এখানে একটা ব্যাকস্ল্যাশ, এখানে একটা ডাবল কোট প্রিন্ট হোক। এখানে ডাবল কোট প্রিন্ট করার জন্য আমরা কি দিব, ব্যাকস্ল্যাশ ডাবল কোট। এখন কি হবে, আই এম লার্নিং সি প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর একটা ডাবল কোট প্রিন্ট হবে। প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, এরপর একটা ট্যাব অর্থাৎ স্পেস ক্রিয়েট হবে, এরপর আই এম লার্নিং সি এটা প্রিন্ট হবে, এরপর আমাদের ডাবল কোট প্রিন্ট হবে। এটা আমরা এখন রান করে দেখি। এই যে আমাদের এখানে কি আসছে, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, এরপর একটা স্পেস ক্রিয়েট হয়েছে, এরপর আই এম লার্নিং সি, এরপর ডাবল কোট। এতটুকু হচ্ছে আমাদের স্পেস সিকোয়েন্সের টপিক। এখন আমরা আসি সি কমান্ডসে। সিতে দুই ধরনের কমেন্ট আছে, একটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট, আরটা হচ্ছে আমাদের মাল্টিপল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য আমরা কি ইউজ করব, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ। আর মাল্টিপল লাইন কমেন্ট লেখার জন্য আমরা ইউজ করব ওয়ান ফরওয়ার্ড স্ল্যাশ, সাথে হচ্ছে স্টার, এরপর আমরা কমেন্টটা লিখব, এরপর লিখবো আবার স্টার, আবার হচ্ছে সিঙ্গেল ফরওয়ার্ড স্ল্যাশ। এই জিনিসটা আমরা এখন কোড ব্লকস আইডিতে গিয়ে দেখি। আমাদের এখানে একটা কোড আছে, আমরা উপর লিখবো হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, দিস ইজ এ কমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল লাইন কমেন্ট। এটা লেখার জন্য আমরা কি লিখছি, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ। এখন কোডটা যখন আমরা রান করাইবো তখন আমাদের কোডটা সাকসেসফুলি রান হবে। এটা আমাদের কোনো ধরনের এরর না, এটা একটা কমেন্ট। এখন আমরা এটা রান করা দেখি। আমাদের কোডটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। এখন আমরা দেখব মাল্টিপল লাইন কমেন্ট কিভাবে লিখতে হয়। মাল্টিপল লাইন কমেন্ট লেখার জন্য আমাদের ইউজ করতে হবে সিঙ্গেল ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, this is a comment, this is a comment, this is comment, এরপর দিবে স্টার সিঙ্গেল ফরওয়ার্ড স্ল্যাশ। এটা হচ্ছে আমাদের মাল্টিপল কমেন্ট। মাল্টিপল কমেন্ট লেখার জন্য আমরা এখানে কি করছি, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিছি, এরপর হচ্ছে স্টার দিছি, কমেন্ট শেষে আবার কি করছি, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিছি, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিছি, আর একটা স্টার দিছি। অর্থাৎ যখন আমরা একের অধিক লাইন কমেন্ট লিখতে যাব, মাল্টিপল লাইন কমেন্ট লিখতে যাব, তখন আমরা এটা ইউজ করব। এখন আমরা কোডটা রান করায় দেখি।
কোডটা রান করানোর পর আমরা কি দেখতে পাচ্ছি? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, আই এম লার্নিং সি প্রিন্ট হয়েছে। কমেন্ট কিন্তু আমাদের প্রিন্ট হবে না। কমেন্ট এটা শুধুমাত্র অন্য কাউকে কোডটা বোঝানোর জন্য, অন্য কাউকে প্রোগ্রামটা বোঝানোর জন্য এই কমেন্টটা লিখা। এটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট হবে না, আর কোডে কোনো রকম এরর আসবে না। আমি আবার বলি, কমেন্ট আমরা কেন লিখি? অন্য কোনো ইউজারকে আমরা আমাদের প্রোগ্রামটা বোঝানোর জন্য কমেন্ট লিখি। আর কমেন্ট লিখার কারণে আমাদের প্রোগ্রামে কোনো ধরনের এরর আসবে না, আর কমেন্ট আমাদের এখানে প্রিন্টও হবে না।